আল কারিআতু মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ, সেই মহা করাঘাতকারী। করাঘাতকারী, করাঘাতকারী মানে কিয়ামত। আল কারিআতু মাল কারিআ, সেই মহা করাঘাতকারী, সেই মহা কিয়ামত। ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ বলেন সেই মহা কিয়ামত, সেই মহা করাঘাতকারী। মাল কারিআ, সেই মহা কিয়ামত, মহা করাঘাতকারী কি? এরপর আল্লাহ বলেন নবীকে ওয়া মা আদরাকা মাল কারিআ, এ নবী আপনি কি জানেন সে মহা করাঘাতকারী, সেই মহা কিয়ামত কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত কত ভয়াবহ হবে, কিরকম অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন সেই মহা কিয়ামত করাঘাতকারী কবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো উড়াউড়ি করবে, ছোটাছুটি করবে, ছটফট করবে, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। এমন একটা ভয়াবহ দিন আমাদের সামনে আসতেছে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং পর্বতমালা পাহাড়গুলো রঙিন পশমের মতো, দুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। এত বড় বড় পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সূর্য নক্ষত্র জান্নাত জাহান্নাম সব পৃথিবী সব কিছু বানাইছেন মাত্র 6 দিনে। এই জমিন বানানোর পর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির উপর বাসায় রাখছে, পানির উপর। সমুদ্রের মধ্যে যখন নৌকা চলে, তুফান আসলে, ঝড় আসলে, নদীর তুফানের কারণে, ওই ঢেউয়ের কারণে নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, কাঁপতে থাকে। ঠিক তেমনি এই জমিনের মধ্যে যখন জমিনকে সৃষ্টি করলেন, জমিনকে পানির উপর বাসায় রাখছে, মাঝে মাঝে ভূমিকম্প হইতো, জমিন কাঁপতে থাকতো। বানানোর পর জমিন কাঁপতেছে, কাঁপতেছে, কাঁপতেছে। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে পেরেক হিসাবে বসায় দিয়েছেন যেন না কাঁপে। আমাদের সিলেট গেলেই দেখা যায় কত বড় বড় পাহাড়। আমাদের ময়মনসিংহ হালুয়াঘাট থানার মধ্যে গেলে দেখা যায় কত বড় বড় পাহাড়। সৌদি আরবের পাহাড়, যেই পাহাড়টা উহুদ পাহাড় 7.5 কিলোমিটার লম্বা, শুধু এই পাহাড়ই নয়, আরো বড় বড় পাহাড় আছে। ভারতের মধ্যে গেলে এমন বড় বড় পাহাড় দেখা যায়, যেই বড় বড় পাহাড়ের দিক, উচ্চতার দিক তাকাইতে গেলে মাথার পাগড়ি টুপি খুলিয়া পড়িয়া যায়। এত উঁচা উঁচা পাহাড় আল্লাহ বসায় দিছেন এই জমিনের উপর। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন জমিনের মধ্যে পাহাড়কে পেরেক হিসাবে বসায় দিছে। লোহার মধ্যে যখন পেরেক মারে, তার কাটা মারে, লোহা না কাঠের মধ্যে যখন পেরেক তার কাটা মারে, ওই কাঠ যেরকম ভাবে লড়াচড়া করতে পারে না, ঠিক তেমনি এই জমিনের মধ্যে চতুর্পাশ দিয়ে আল্লাহ পাহাড়কে পেরেক হিসাবে বসায় দিছে যেন পাহাড় জমিন না কাঁপে। এত বড় বড় পাহাড়, এত বড় বড় পাহাড়, এত বড় বড় পাহাড়। কত দেশের মধ্যে কত বড় বড় কত রকমের পাহাড় রয়েছে, পাথরের পাহাড়, মাটির পাহাড়, কত রকমের পাহাড়। এই জমিনের মধ্যে এত বড় বড় পাহাড় আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, জমিনের মধ্যে পেরেক হিসাবে বসায় দিয়েছেন। কিয়ামত এমন একটা সময় হবে, এমন একটা সময় হবে, কিয়ামতের পূর্বে মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে।
আর পাহাড়গুলো দুলুর মতে দুলার মতো উঠতে থাকবে উঠতে থাকবে, রঙিন পশমের মতো দুলার মতো পাহাড় উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো রঙিন পশমের মতো উঠতে থাকবে উঠতে থাকবে। এত বড় বড় পাহাড়, এমন অবস্থা হবে যে এই সময় পাহাড়গুলো হাওয়ার মতো উঠতে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমল নামা বাড়ি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হালাল খাইবে, পর্দা করবে, হালাল মোতাবেক জিন্দিগি যাপন করবে, কাউকে কষ্ট দিবে না, সুদ খাইবে না, চুরি করবে না, জিনা করবে না, বেপরদায় চলবে না, মানুষদেরকে কষ্ট দেবে না, কাউকে ঠকাইবে না, পকেট মারবে না, সুন্নত মোতাবেক চলবে, কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে, যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত মোতাবেক চলবে। এই ব্যক্তির আমল নামা বাড়ি হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমল নামা বাড়ি হয়ে যাবে। আমল নামা কেমনে বাড়ি হইবে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জিম্মাই দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামা বাড়ি হয়ে যাবে। হালাল খাইলে আমল নামা বাড়ি হয়ে যাবে, কাউকে কষ্ট না দিলে আমল নামা বাড়ি হয়ে যাবে, চুরি না করলে আমল নামা বাড়ি হয়ে যাবে, জিনা না করলে আমল নামা বাড়ি হয়ে যাবে, বেপরদায় না চললে আমল নামা বাড়ি হয়ে যাবে, মিথ্যা কথা না বললে আমল নামা বাড়ি হয়ে যাবে, চুরি না করলে আমল নামা বাড়ি হয়ে যাবে। আর যদি চুরি করো, মিথ্যা কথা বলো, কাউকে ঠকাও, জিনা করো, বেপরদায় চলো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দেও না, গরিবের মাল মারিয়া খাও, আমল নামা তোমার হালকা হয়ে যাবে। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমল নামা বাড়ি হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুন্দর সুন্দর জিন্দেগি যাপন করবে জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল নামা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিছে, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, আল্লাহ তাআলা রমজান মাস তোমার উপর ফরজ করেছে, ফরজ তুমি মানো না, আল্লাহ তাআলা হজ তোমার উপর ফরজ করছে, টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু হজ করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর মাল টাকা পয়সা অনেক পরিমাণ দান করছে, তোমার উপর যাকাত ওয়াজিব, যাকাত ফরজ হয়ে গেছে, তুমি যাকাত দাও না। ও বান্দারে, এই আমল যদি না করো, তোমার আমল নামা হালকা হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটা ঘর দাঁড় করাইতে হলে 4টা খুঁটি যদি না থাকে, তাহলে ঘরটা দাঁড়ানো অসম্ভব হয়ে যায়, সম্ভব হয় না, দাঁড়ানোই যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম এটা একটা ঘরের মতো, এই ঘরের মধ্যে যে খুঁটিগুলো হলো সেটা হলো 5টা জিনিস। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার কালিমা পয়রা ঈমান আনা, 2 নাম্বার আল্লাহর নবী বলেন তুকিমাস সালাতা, নামাজ আদায় করা, ওয়া তুতিয়াজ যাকাতে, 3 নাম্বার বলেন যাকাত দান করা, ওয়া তাসুমা রমাজান, রমজানে রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইত, বাইতুল্লাহ গিয়া হজ করা। এই 5টা জিনিস হলো ইসলামের মেন খুঁটি। এই খুঁটি তোমার ভিতরে যদি না থাকে, কেমনে আমল নামা তোমার বাড়ি হইবে? বরং আমল নামা বাড়ির জায়গায় পাতলা হয়ে যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ বলেন যার আমল নামা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার আমল নামা হবে জাহান্নাম, হাবিয়া, সাইরুন সাকারুন লাতাহুতামা, হাবিয়া জাহান্নাম, ইহা মারে খা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের 7টা নাম আছে, 7টা জাহান্নাম আছে, জাহান্নামের 7টা নাম আছে, 7টা নাম আছে। এর মধ্যে একটা হলো হাবিয়া। এই হাবিয়া হইবে যার আমল নামা হালকা হয়ে যাবে, তার ঠিকানা। ও বান্দারে, ফা উম্মুহু হাবিয়া,
আল্লাহ বলেন ওমা আদরাকা মা হিয়া, সেই হাবিয়া কি আপনি জানেন? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। সেই উত্তপ্ত আগুন হবে আমার ঠিকানা যদি আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি, ইসলামের মেন খুঁটি যদি দরিয়া না রাখতে পারি, আমার আমল নামা হয়ে যাবে হাবিয়া। আর হাবিয়া হইল জাহান্নাম, প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন। ও বান্দারে, কিয়ামতের কথা কি তোমার দিলে আসে না? হাশরের ময়দানের কথা কি তোমার দিলে আসে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা riwayat বলতেছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, পুরুষ মহিলা সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ে থাকবে না কোনো জুতা। এখন সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের এমন পাওয়ার যে সূর্যের মধ্যে দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা 500 ফেরেশতা বরফ ডালতেছে। এই সূর্যের 13টা মুখ, তার মধ্যে একটা মুখ জমিনের মধ্যে দিয়েছে, আর 12টা মুখ উপরের দিকে রাখছে। এই একটা মুখের মধ্যে 500 ফেরেশতা দৈনন্দিন বরফ ডালতেছে। এই এত বড় সূর্য মাথার কাছে চলে আসবে।